হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হরলিক্স কেকের রেসিপি, যেটা বাচ্চারা বিকালের স্ন্যাক্স অথবা স্কুলের টিফিনে খেতে খুবই পছন্দ করে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারেরই হতে হবে। তো ডিমগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে কোয়ার্টার চামচ থেকেও একটু কম নিয়েছি। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ফেটিয়ে নেওয়ার পর এরকম একটা ফোমের মতো ক্রিয়েট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে এখানে আমি অ্যাড করে দিব রেগুলার যে রান্নার তেল সেটা। তো এখানে আমি তেল নিয়েছি 1/4 কাপ। এবার তেলটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ধরে 1 মিনিটের মতো এটা ভালোভাবে ফেটিয়ে নিব। তো এটাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবারের মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। প্রথমে দিয়ে দিলাম আটা। এখানে চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এখানে আমি আটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হরলিক্স। যেহেতু এটা হরলিক্স কেক, হরলিক্স তো অবশ্যই লাগবে। এখানে আমি চকলেট হরলিক্সটা নিয়েছি, আপনারা যে কোনো হরলিক্স নিতে পারেন। তবে আপনারা চকলেট হরলিক্স ছাড়া যদি অন্য হরলিক্স নেন যেটার মধ্যে কালার থাকে না, আপনারা যদি কালার চান এই ক্ষেত্রে আপনারা কোকো পাউডার ব্যবহার করতে পারেন। যেহেতু এটা চকলেট হরলিক্স তাই এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো কালার ব্যবহার করতে হয়নি। এবার সবগুলো শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার পর আমি এবার ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। প্রথম দিকে একটু শুকনা শুকনা তো অবশ্যই হবে, সেই জন্য আমি এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করব। তো আমি এখানে কিছুক্ষণ ধরে ভালোভাবে এটা মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম এটা ভালোভাবে। এবার আমি অল্প অল্প করে লিকুইড মিল্কটা অ্যাড করব। এখানে আমি গরুর দুধ নিয়েছি হাফ কাপ। তো এখানে সবগুলো দুধ আমার লাগবে না। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু সবগুলো দুধ একেবারে অ্যাড করছি না, কারণ সবগুলো দুধ একসাথে অ্যাড করলে কিন্তু এর মানে সঠিক কোয়ান্টিটিটা বোঝা যায় না। তাই আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি, আপনারাও ঠিক এরকমটাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবটা দুধ লাগেনি। আমার মানে এইরকম একটা কনসিস্টেন্সি হওয়ার পর আমি আর কিন্তু দুধ এখানে অ্যাড করব না। তো আমার এটা ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা সসপ্যান নিয়েছি, এটার মধ্যে আমি কেকটা তৈরি করব। তো কেক তৈরির যে মোল্ড পাওয়া যায় সেগুলোর মধ্যে আপনারা অবশ্যই সেটা যদি আপনাদের কাছে থাকে সেটার মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর একটা সাদা কাগজ নিয়েছি, একটু তেল ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করার পর এবার আমি কেকের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিছুক্ষণ আবারও নেড়ে দিয়ে সেটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো সবটুকু ব্যাটার পরিষ্কারভাবে ঢেলে নেওয়ার পর এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে দিব, যাতে উপরে যে বাবলগুলো তৈরি হয়েছে সেগুলো ভালোভাবে মিশে যায়। আর একটু ট্যাপ করে দিচ্ছি বাটিটা, যাতে ভেতরের বাবলগুলোও মিশে যায়। এবার চুলাটা অন করে দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি, আর একটা ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এটা গরম হয়ে গেছে। তো এটা গরম হওয়ার পর আমি কেকের ব্যাটারের যে বাটিটা সেটা বসিয়ে দিলাম, আর উপরে ঢাকনার যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এবার চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি বেক করব পুরোপুরি 40 মিনিট। তো 40 মিনিট ধরেই এটাকে আমি বেক করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু ফুলে উঠছে। তো 40 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিব যে কেকটা হয়েছে কিনা। এরকম একটি কাঠির সাহায্যে একটু চেক করে নিতে হবে। যদি দেখা যায় যে কাঠিটা ক্লিন এসেছে তাহলেই বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দিব। তো 5 থেকে 6 মিনিট পর কেকটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই জন্য কেকের যে সাইডগুলো আছে একটা ছুরির সাহায্যে একটু বাটি থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। আর কেকের নিচে যে একটা কাগজ আমি দিয়েছিলাম সেই কাগজটাও তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কেকটা কতটা সফট হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে এই কেকটা কিন্তু বাচ্চারা খেতে সত্যি অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি এবার কেকটাকে আমি কেটে নিব। আর হ্যাঁ, এই কেকটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে এটা 3 থেকে 4 দিন অনায়াসেই খাওয়া যেতে পারে। তো বন্ধুরা,
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি আপনারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সেটি সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।